তো সেকেন্ড ইউনিট বলছে, জন বলছে, আচ্ছা জন তার মানে কি করলো, সেই টার্টলকে বাঁচালো এবং যথারীতি ওটা একটা পুরুষ পরিতে রূপান্তরিত হলো। তো সেই যে ফেয়ারি ম্যান রয়েছে, ফেয়ারি ম্যান কি বলছে, বলছে সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, যেহেতু তুমি তোমার মাথার উপর আমায় রেখেছো, কিসের মতন রেখেছো, টুপির মতন করে রেখেছো, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখার জন্য তুমি কি করেছো, মাথার উপরে টুপির মতন করে আমাকে রেখেছো, আমি তোমাকে কি দেবো, ওরকম একটা টুপি দেবো। তো বলছে আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি রিটার্নে মানে তোমার এই প্রতিদানে, তোমার এই উপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাকে কি দেবো, একটা ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ দেবো। মানে ওটা ওরকম নয় যে এমন একটা ক্যাপ যেটা পরে কোনো সাধারণ মানুষের মতন তুমি চলাফেরা করতে পারবে না, আলটিমেটলি এমন একটা টুপি দেবো যেটা তোমাকে কি দেবে, অনেক কিছু জাদুবিদ্যা প্রয়োগ করা একটা টুপি তোমাকে আমি দেবো, স্পেশাল কাইন্ড অফ ক্যাপ। দ্য কাইন্ড সেইলার্স মোস্ট ডিজায়ার, যারা কাইন্ড সেইলার, যারা অত্যন্ত দয়ালু নাবিক, তারা এই ধরনের টুপিগুলোকেই চায়, এই ধরনের টুপিগুলোকেই চায়। মানে কিরকম টাইপের টুপিগুলো চায় বলতে, ধর কথার কথা, প্রত্যেকে এখানে বিশেষ করে ছেলেদের কথা বলছি, যারা এখানে আছিস প্রত্যেকে কি করিস, ক্রিকেট খেলিস অন্তত পক্ষে, তাই না? এটা এই বয়সে আমরাও খেলতাম, তো ক্রিকেট খেলিস এরকম ধরনের। তো যখন ক্রিকেট খেলিস, ধর মনে করলি যে ক্রিকেট যখন আমি খেলছি এরকম, ইস তখন যদি আমি বাই চান্স বিরাট কোহলির ব্যাটটা হাতে পেয়ে যাই বা রোহিত শর্মার ব্যাটটা হাতে পেয়ে যাই, তার মানে ন্যাচারাল ব্যাপার এম এস ধোনির ব্যাটটা হাতে পেয়ে যাই, যে কেউ হতে পারে, ইট কুড বি এনিথিং বা এনিবডি। তো ন্যাচারাল ব্যাপার তখন কি হবে, দারুণ ব্যাপার হয়ে যাবে। তার মানে এইটা কি ডিজায়ার প্রত্যেকে, যে বিরাট কোহলি যেই ব্যাটে খেলেছে সেই ব্যাটটা যদি আমি একবার পেয়ে যাই তাহলে লাইফ একদম সার্থক, এরকম একটা ব্যাপার। আমাদের যারা আমরা, আমাদের জেনারেশন, আমরা যদি ভাবতাম যত তোদের বয়সী যখন ছিলাম যে সচিন টেন্ডুলকারের ব্যাটটা হাতে পেয়ে যাই তাহলে জেনারেশন মানে আমাদের লাইফ সার্থক, ব্যাপারটা এই ধরনের। তো বিষয়টা হচ্ছে চেয়ারে পা দিয়ে খোঁচাবি না। কি হয়েছে, তুই তাহলে ওইখানটায় বসবি, বসে ঠ্যাংটা মেলে দে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে যে কাইন্ড সেইলার্সরা কি করে, এই ধরনের টুপিগুলোকে ডিজায়ার করে, ডিজায়ার মানে এই ধরনের টুপিগুলোকে চায়। এ ক্যাপ ফুল অফ উইন্ড, আন্ডারলাইন করতে হবে, টুপিটা কেমন, এ ক্যাপ ফুল অফ উইন্ড, বাতাস ভরা টুপি। সহজ কথায় বলতে গেলে হাওয়া ভর্তি একটা টুপি, টুপির ভেতরে হাওয়া ভরা রয়েছে, এরকম একটা। স্যার এটা বাস্তবে হয়? অবভিয়াসলি নয়, তো রূপকথার গল্প। বাস্তবে আর কচ্ছপ থেকে ধরে মানুষে পরিণত হবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা ওয়ার্নিং আছে, একটা সতর্ক বার্তা রয়েছে। কি সতর্ক বার্তা রয়েছে, আন্ডারলাইন করতে হবে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত ওই টুপিটাকে যেন না খুলতে পারে, মানে মানুষের হাত দিয়ে তুমি টুপিটাকে কোনোভাবে খুলতে পারবে না। তুমি একবার যদি পড়ে না ওই টুপি, সারা জীবন তোমার মাথায় কি হয়ে গেল, লক হয়ে গেল। এরপরে তুমি চেষ্টা করো, আরো 10 জন মিলে টানাটানি করুক, ওই টুপি হারগিজ তোমার মাথার থেকে আর খুলবে না। এইটা পরিষ্কারভাবে কে সতর্কবার্তা দিয়ে রাখলো, সেই ফেয়ারি ম্যান দিয়ে রাখলো সতর্কবার্তা, যেটা একটা প্রবলেম রয়েছে। দেন উইথ আ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা, চোখের পলক ফেলতেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। সেই ফেয়ারি ম্যান কি করলো, অদৃশ্য হয়ে গেল, সেই পুরুষ পরিটি অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, আন্ডারলাইন করতে হবে, টুপিটা কেমন, স্ট্রাইপড ক্যাপ, ডোরা কাটা, ডোরা কাটা একটা টুপি ফেলে রেখে ফেয়ারি ম্যান কি হলো, সেইখান থেকে অদৃশ্য হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ইয়াং জন কি করলো, টুপিটাকে মাথার উপরে পরে নিল, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং তার বাড়িতে গেল তার মাকে ব্যাপারটা বলতে, যে মা আজকে এই হয়েছে। খুব এক্সাইটেডলি ও বাড়িতে গেছে যে মা আজকে এই ব্যাপার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবার একটা জিনিস ভেবে দেখ, যে এক্সপিরিয়েন্সটা এই মুহূর্তে ঘটলো, এই যে টার্টেলটা ফেয়ারি ম্যানে হয়ে গেল, রূপান্তরিত হলো, বা জনকে একটা টুপি গিফট করলো, এই ব্যাপারগুলো কি মা জানে? জানে না। তার মানে মা কি চট করে ব্যাপারগুলোকে বিশ্বাস করবে? করবে না। উল্টে কি করবে, বলবে এইসব বুঝলু কি, এগুলোকে বাদ দিয়ে দেয়, এরকম টাইপের একটা ব্যাপার। তো মাও তাই সেটাই করলেন, বলছে নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেইড, মা বললেন দূর, এইসব টুপি টুপি পরে কিচ্ছু হবে না। আরে মা তো জানে না যে ওটা জাদু টুপি না কি জিনিস, তো বলছে যে ন্যাচারাল ব্যাপার এরকম। আর জন যদি মুখে বলেও কথার কথা, মা কি একবারেই বিশ্বাস করবে, হ্যাঁ জাদু টুপি এরকম? তো ন্যাচারাল মা বললেন যে এইসব টুপি টুপি পরে কিচ্ছু হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কশনস মানে বারণ, সতর্কবার্তা। মা বারবার করে বারণ করতে লাগলেন জনকে, বাট জন সেটা শুনলো না, জন কোনোভাবেই সেটাকে শুনলো না। এখন জন কি হয়ে গেছে, ডিসওবিডিয়েন্ট হয়ে গেছে। আগে ওবিডিয়েন্ট ছিল, টুপি টুপি পাওয়ার পরে ওবিডিয়েন্স সব শেষ। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, মাথার মধ্যে ওই টুপিটা ওর রয়েছে, হি র্যান অফ টু দ্য সি, পরের দিন মাথায় টুপিটাকে দিয়ে দৌড়ে কি করলো, সমুদ্রের দিকে চলে গেল জন।
অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, অ্যাঙ্কার করা মানে নোঙর করা, এক্স্যাক্টলি। তার মানে কি একটা জাহাজকে সে দেখতে পেল সমুদ্রের সঙ্গে কি রয়েছে, নোঙর বাঁধা অবস্থায় রয়েছে, তো দেখতে পেয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে জাহাজের ক্যাপ্টেনকে বললো, কি রিকোয়েস্ট করলো, টু টেক হিম অ্যালং, ক্যাপ্টেনকে বলছে আপনি নিয়ে চলুন আমার সাথে, মানে আপনার সাথে আমাকে নিয়ে চলুন। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, সে ক্যাপ্টেনকে গিয়ে রিকোয়েস্ট করলো যে আমার সাথে আপনার সাথে আমাকে নিয়ে চলুন। ক্যাপ্টেন রাজি হয়ে গেল। সি ভয়েজ, সমুদ্র যাত্রা, বিগ্যান মানে শুরু হওয়া, জনের প্রথমবারের জন্য সমুদ্র যাত্রা কি হলো, শুরু হয়ে গেল। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, ফেয়ারি একদম যা যা বলেছিল, সেই পুরুষ পরী যা যা বলেছিল, উইন্ড ক্যাপ এক্স্যাক্টলি সেই ভাবে কাজ করতে লাগলো। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু একটাই কন্ডিশন ছিল, কি কন্ডিশন, ওটাকে আলটিমেটলি খুলতে পারবে না, সেই ব্যাপারটা ছিল। স্যার ধরুন কোনো পশু বা অন্য কিছু দ্বারা খুলে গেল ট্যাপটা, এটা হবে মানে পশুর দ্বারা হবে না, ওই অন্যভাবে হবে। এখন যদি বলি তাহলে স্পয়লার চলে আসবে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, তো এইটা ভালো ছিল, এটা খারাপও ছিল। টুপি এই যে সারাক্ষণ ধরে পরে থাকা এবং টান মারলেই যে খুলবে না এরকম টাইপের একটা ব্যাপার, সেইটা একদিকে ভালো ছিল একদিকে খারাপও ছিল। আচ্ছা, খারাপটা কি অর্থে ছিল, আন্ডারলাইন করতে হবে। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, এটা খারাপ ছিল কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সামনে জন কি করতে পারতো না, টুপিটাকে খুলতে পারতো না। নট অ্যাট বেড টাইম, বিছানা তো খুলতে পারতো না, কি অস্বস্তিকর চিন্তা কর, সারাক্ষণ ধরে টুপি পরে ঘুমাচ্ছে, মানে এটা ভয়ঙ্কর অস্বস্তির ব্যাপার। তো যাই হোক, ওরকম টুপি পরে জনকে ঘুমাতে হতো। আর গুড, ভালো কি কারণে, আন্ডারলাইন করতে হবে। ইট ওয়াজ গুড বিকজ, ভালো কি জিনিস, বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। এক নম্বর কি, সারাক্ষণ মাথায় রয়েছে মানে টুপি হারানোর কোনো ভয় নেই, এক নম্বর কথা। সারাক্ষণ যদি একটা জিনিস মাথার মধ্যে থাকে তাহলে সেটা কি হারানোর ভয় থাকে না, তার মানে টুপি হারানোর ভয় নেই। আরেকটা কি, স্টোলেন, কোনোদিন চুরি হবে না, কেউ চোর যদি এসে টানও মারে ও তো ভুলতে পারবে না, ন্যাচারাল ব্যাপার, টুপি কোনোদিন চুরিও হবে না। তো এটা একটা ভালো দিক ছিল। পরীক্ষায় কোয়েশ্চেন দেয় খারাপের দিক কি কোন কোনটা আর ভালোর দিক কোন কোনগুলো। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেইলার্স ফল্ট ফর, আচ্ছা এবার একটা কমন সেন্স কাজে লাগিয়ে বল ব্যাপারটা, সেটা হচ্ছে সেইলাররা বা নাবিকরা জেনারেলি কি চায়, হাওয়া চায়। কারণ হাওয়া যেদিকে থাকবে জাহাজটাকে যদি সেদিকে মুভ করানো যায়, জাহাজ জোরে ছুটবে না আস্তে, জোরে, ন্যাচারাল। কারণ হাওয়ার দিকে যখন জাহাজ যাবে, ঘুড়ি ওড়ানোর সময় আমরা দেখি ব্যাপারটা, যখন ঘুড়ি ওড়াচ্ছি তখন যদি হাওয়াটা প্রবল থাকে এবং যেদিকে হাওয়া দেয় সেদিক করে ঘুড়িটা ওড়াতে হয়, ব্যাপারটা এরকম। তার মানে ন্যাচারাল কি হবে, ঘুড়িটা অনেক দূর অব্দি উঠতে পারে। সেম প্রিন্সিপাল কাজ করে জাহাজের ক্ষেত্রেও। জাহাজটা বা নৌকাটা যেটাই হোক না কেন, যেদিকে আলটিমেটলি বাতাসটা বইবে সেদিকে যখন আমি জাহাজটাকে চালাতে থাকবো বা নৌকাটাকে চালাতে থাকবো, সেটা অটোমেটিক কি হবে, বেশি স্পিড নিয়ে সামনের দিকে এগোবে, তাই তো? এই ব্যাপারটা একটু মাথায় রাখবি, তারপরে এই প্যারাটা বলছি। বলছে সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেইলার্স কল্ড ফর, সেইলার্সরা বেসিক্যালি কি চায়, বেসিক্যালি চায় হচ্ছে বাতাস। আর জন কি সাপ্লাই দিতে পারতো, জন কুড সাপ্লাই দ্য অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, আর জন কি সাপ্লাই দিত, বাতাস। মানে ধর একটা ক্লাসে টিচার কি চাইছে, পড়া, স্টুডেন্টরা আমাকে পড়া দেবে, সেটা স্কুলে হতে পারে, কোচিং এ হতে পারে, এনিওয়্যার, সেখানে টিচার চাইছে পড়া। আচ্ছা, যেই স্টুডেন্ট বেটার পড়া দেবে তাকে টিচার অটোমেটিক্যালি বেটার স্নেহ করবে না কম স্নেহ করবে, বেটার স্নেহ করবে, কারণ সে টিচার চাইছে পড়া, ও দিতে পারছে পড়া, ন্যাচারালি কি হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে। এক্স্যাক্টলি এই ব্যাপারটাতেও তাই, জন সেইলার্সরা কি চাইছে, বাতাস, জন কি সাপ্লাই দিচ্ছে, বাতাস। তার মানে জন নাবিকের মানে ক্যাপ্টেনের কাছে প্রিয় পাত্র হবে নাকি অপ্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র হবে। তো বলছে জন কুড সাপ্লাই, হি সুন বিকেম ভেরি পপুলার, তো জন সাপ্লাই দিচ্ছিল তো খুব তাড়াতাড়ি করে কি হলো, পপুলার হয়ে গেল। ভেরি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটাকে টুইস্ট করাতো, আন্ডারলাইন করতে হবে, যখন সে টুপিটাকে টুইস্ট করাতো, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, সে তখন ডাকতো কাকে কাকে, ইস্ট উইন্ড এবং ওয়েস্ট উইন্ডকে। ইস্ট উইন্ড মানে পূর্ব দিকের বাতাস, ওয়েস্ট উইন্ড মানে পশ্চিম দিকের বাতাস। স্যার টুইস্টটা কি, আমি একটু বাদেই দেখাচ্ছি, লাইনটা একটু পড়িয়ে নি তারপরে দেখাচ্ছি। ই কুড অলসো টার্ন ইট, এবার টার্ন খাইয়ে কোন কোনটাকে ডাকতো সেটাও ব্র্যাকেটে, টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এবং টার্ন খাইয়ে ডাকতো হচ্ছে নর্থ বা উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাস। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, টুইস্ট খাইয়ে কোন কোন বাতাসকে ডাকতো, টার্ন খাইয়ে কোন কোন বাতাসকে ডাকতো।
টুইস্ট খাইয়ে কোন কোন বাতাসকে ডাকতো একসাথে? ইস্ট উইন্ড আর ওয়েস্ট উইন্ড। টার্ন খাইয়ে কোন কোন বাতাসকে ডাকতো? নর্থ উইন্ড আর সাউথ উইন্ড। এটা যেন মাথায় থাকে, গুলায় না যেন। 1 নম্বর প্যাসেজ দেওয়া থাকবে, তা সত্ত্বেও ওই কোয়েশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ টুইস্টিং অ্যান্ড হোয়াট ইজ টার্নিং? ব্যাপারটা এরকম ধরনের কি জিনিস হয়? জন মাথার মধ্যে একটা টুপি পরে রয়েছে, আমরা জানি টুপির সামনের দিকে একটা কি থাকে, শেড টাইপের থাকে, তাই না? ওরকম ধরনের টুপির সামনের দিকে একটা শেড, যেরকম প্লেয়াররা পরে টুপির সামনের দিকটা একটা শেড টাইপের থাকে। আচ্ছা, টুপির যে এটাকে টেল বলে বেসিক্যালি। তো ওই টেলটা যখন ধর, মাথাটা নিয়ে আয় সামনের দিকে, যখন ধর তোরা টুপি পরে রয়েছে এই জায়গাটায়, টুপির মাথাটা এরকম সামনের দিকে দেওয়া রয়েছে। হ্যাঁ, দে 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 টুপিটা দে। জীবনে আর এই কাজটা করো না, ছুড়ে নয়, ঘর থেকে বার করে দেবো। ধরে টুপিটা পরে রয়েছে, ওকে বাহ সুন্দর লাগছে, টুপিটা পরে রয়েছে এরকম টাইপের। টুপিটা যখন টুইস্ট খাওয়ালো, মানে টুইস্ট মানে এইখান থেকে এইদিকে ঘোরালো, সেম ভাবে এইখান থেকে এইদিকে ঘোরালো, এটা হচ্ছে টুইস্ট। টার্ন খাওয়ানো মানে কিরকম, এইখান থেকে ঘুরিয়ে এই অবধি আনলো, এইখান থেকে ঘুরিয়ে এই অবধি আনলো, দ্যাট ইজ কল্ড টার্ন। টুইস্টেড মানে হচ্ছে সাইডে সাইডে করা, টার্নিং মানে টোটালটাকে ঘোরানো। তো টুইস্ট খাইয়ে কি করলো, ইস্ট এবং ওয়েস্ট উইন্ডকে ডাকলো। টার্নিং খাইয়ে কি করলো, নর্থ এবং সাউথ উইন্ডকে ডাকতো। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেইলার। এইবার স্বাভাবিকভাবে ক্যাপ্টেন কি জনকে আর ছাড়তে চাইছে না, বলে আরে বাপরে, তো টুইস্ট আর টার্ন খাইয়ে যে কোনো দিকের বাতাসকে ডাকতে পারে, তো দারুণ ব্যাপার। তার মানে একে আর কোনোদিন কি করবো না, যেতে দেবো না, এ সারাক্ষণ ধরে জাহাজে থাকবে, যেদিকে বলবো সেদিকেই বাতাস ঘুরিয়ে কি করবে, সামনের দিকে জাহাজটাকে এগিয়ে নিতে সাহায্য করবে। ন্যাচারালি আমার জাহাজ কি করবে, সবার আগে থাকবে। এই প্রসঙ্গে একটা জিনিস মাথায় রাখাটা দরকার, সেটা হচ্ছে জন যখন টুপিটাকে টুইস্ট খাওয়াচ্ছে বা টার্ন খাওয়াচ্ছে, তখন এই যে সুবিধাটা, টুইস্ট খাইয়ে ডাকছে হচ্ছে ইস্ট আর ওয়েস্ট উইন্ডকে, টার্ন খাইয়ে ডাকছে নর্থ অ্যান্ড সাউথ উইন্ডকে, এই যে সুবিধাটা শুধুমাত্র জনেদের জাহাজটা ভোগ করছে নাকি যে কোনো জাহাজ ভোগ করছে? তাহলে তো জন থাকলে মানে তো গোটা সমুদ্রে সব জাহাজ একসাথে সুযোগ সুবিধা মেলে, শুধু জনেদের জাহাজটা ভোগ করছে। তাহলে ক্যাপ্টেন কি বলতো, তুমি ভাই যে কোনো জাহাজেই থাকো, কোনো কোনো প্রবলেম নেই, বিকজ তুমি যেদিকেই টার্ন খাওয়াবে ঘোরাবে, তো আমি তো সুযোগ সুবিধা পাবোই ওইদিকে। তার মানে যখন জন টুইস্ট খাওয়াচ্ছে টুপিটাকে বা টার্ন খাওয়াচ্ছে, শুধুমাত্র জনেদের জাহাজটা সুবিধা ভোগ করছে। এটা একটু মাথায় রাখবি, কেন পরের লেসনে এটা কাজে লাগবে, পরের ইউনিটে। তার মানে যখন অসুবিধায় পড়বে, তখনও কে পড়বে, শুধুমাত্র জনেদের জাহাজটাই পড়বে। বিরিয়ানি তুই খেলি, তা বদহজম কার হবে, বাড়ি শুধু সবার না, না তোর হবে। হ্যাঁ, তুই বিরিয়ানি খেয়েছিস, তোর বদহজম হবে, কারণ তুই যখন বিরিয়ানি খাচ্ছিলিস টেস্ট কে নিয়েছিল, তুই, বাড়ির লোকে তো দিসনি। তার মানে ভালোর সময়ও কি তুই টেস্ট নিয়ে খেয়েছিস, আবার যখন মন্দের সময়ও কি করতে হবে, তোকেই ভুগতে হবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবি, এটা ইউনিট 3 তে কাজে লাগবে। ওকে স্যার ধরুন জনের ক্যাপটা চুরি করার চেষ্টা হলো, তখন তো যদি এদিক ওদিক ঘোরে তাহলে তো আমফান চলে আসবে। ওরা তো আমফান এসেছিল, ওরা 3rd ইউনিটে আছে। আমফান জামফান জানি না, বাট এসেছিল চল। আচ্ছা, দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেইলার। সুতরাং ক্যাপ্টেন তার এই গিফটেড সেইলারের থেকে আলাদা হতে চাইলো না, অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাকে জানাতেও নামতে দিতে চাইলো না। জন হাজারো রিকোয়েস্ট করছে ক্যাপ্টেনকে, একটু নামার দরকার আছে, কারণ কি দেখ জনের কি হয়ে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে, মনোটোনাস হয়ে যাচ্ছে ব্যাপারটা, এক টানা সমুদ্রের মধ্যে থাকতে 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 কি হয়, বোর হয়ে যায়। ধর আমরা এখানে ম্যাক্সিমামেরই বিরিয়ানি খুব ফেভারিট খাবার, তাই না? এখানে যারা যারা আছিস ম্যাক্সিমামের, মোস্ট অফ দ্য স্টুডেন্টসের বিরিয়ানি খুব ফেভারিট খাবার। তোকে ধর একদিন বিরিয়ানি দেওয়া হলো, দারুণ আনন্দ করে খেলি, 2 দিন দেওয়া হলো, 3 দিন দেওয়া হলো, 4 দিন দেওয়া হলো, 5 দিন দেওয়া হলো, একটা সময় বাদে কি মনে হবে, বিরিয়ানিটা আর ভাল লাগছে না, কারণ মশলা এরকম টাইপের। এবার একটু ঘরের খাবার খেতে ইচ্ছা করবে, ডাল ভাত খেতে ইচ্ছা করবে, হালকা খাবার খেতে ইচ্ছা করবে, ব্যাপারটা এরকম। তার মানে এটা নয় যে তুই বিরিয়ানি আর ভালোবাসছিস না। মানুষের কি হয়, একটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপার থাকে। প্রত্যেক দিন যদি একই কাজ চলতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে কি চলে আসে, একটা ডাল, একটা একঘেয়ে ব্যাপার চলে আসে, একটা মনোটোনাস ব্যাপার চলে আসে। জনের ক্ষেত্রেও ঠিক তাই। জন বহুদিন যাবৎ সমুদ্রে, ক্যাপ্টেনকে বারবার রিকোয়েস্ট করবে, আমরা এর পরের বেলাতেই দেখবো সেটা, ক্যাপ্টেনকে বারবার রিকোয়েস্ট করবে, বাট ক্যাপ্টেন ওকে কি করতে দিচ্ছে না, নামতে দিচ্ছে না সমুদ্র থেকে। বলছে ফর এ ইয়ার এন্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। 1 বছর 1 দিন হয়ে গেছে, ইয়াং জন ডাঙায় পাই ফেলেনি, সারাক্ষণ সমুদ্রে। ওর সমুদ্র ভালো লাগতো, নিঃসন্দেহে ভালো লাগতো, সেটা তো অস্বীকার করছে না, কিন্তু তাই বলে 1 বছর 1 দিন ধরে টানা সমুদ্রে, তার মানে কি চলে এসছে, একটা মনোটোনাস ব্যাপার বা একটা ডাল বিষয় চলে এসছে, একঘেয়েমিতা চলে এসছে, বোর হয়ে গেছে।
হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভ, সারাদিন ধরে শুধু কে দেখে? সমুদ্রের ঢেউয়ের উথাল পাতাল। চার্নিং মানে ঢেউয়ের উথাল পাতাল হচ্ছে। Soon there grew in his heart a strong desire to see the land. তার মনের ভেতরে এবার কি জন্মালো? একটা ডিজায়ার, একটা ইচ্ছা জন্মালো। কি ইচ্ছা জন্মালো? এবার একটু ডাঙাটাকেও দেখতে চাইছি, আর ভাল লাগছে না জলের মধ্যে, একটু ডাঙা দেখে আবার না হয় সমুদ্রে উঠবো, সেই ব্যাপারটাকে সে দেখতে চাইলো।